বেশ কিছুদিন ধরে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে চিন্তা বাড়ছে রাজ্য সরকারের। তাই তড়িঘড়ি নবান্ন থেকে নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। সিভিক ভলেন্টিয়ার্সদের যে সুনির্দিষ্ট গাইডলাইন গঠন করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, যদিও এক বা একাধিক ঘটনার পরবর্তী সময়ে রাজ্য সরকার অস্বস্তিতে পড়েছে। একাধিকবার কলকাতা হাইকোর্টে এই সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে মামলাও চলেছিল। সেই মামলা চলাকালীন সিভিক ভলেন্টিয়ার্সদের কী কাজ, তারা কি কাজ করেন, তাদের এখতিয়ার বা কী আছে, এ নিয়ে রাজ্য সরকারের কাছে জানতে চায় মহামান্য কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে আরজিকর কাণ্ডের পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে এ রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সরা। কিন্তু দেরিতে হলেও রাজ্য সরকার নতুন করে সিভিক ভলেন্টিয়ার্সদের গাইডলাইন বেঁধে দেওয়ার জন্য একটি উচ্চতর কমিটি গঠন করেছে। সেখানে সরাসরি সিভিক ভলেন্টিয়ার্সদের ন্যূনতম ডিউটি সম্পর্কে ওয়াকিবহাল করা হবে এবং তাদের দায়িত্ব, তাদের এখতিয়ার, সমস্ত কাজ A to Z তাদের বুঝে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। যদিও সাম্প্রতিক রাজ্যের বেশ কিছু ঘটনায় গোটা রাজ্যে হইচই হয়ে পড়ে। অনেকে জানার চেষ্টা করেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের কী কাজ রয়েছে এবং তারা কী কাজ করতে পারে এবং কী কাজ করতে পারেন না। রাজ্যে পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হয়। বর্তমানে এই সিভিক পুলিশের সংখ্যাটা দাঁড়িয়েছে 1,50,000। সাম্প্রতিক ঘটনায় জানা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হয়েছে, কিন্তু সিভিকদের দাদাগিরি বর্তমানে রাজ্য সরকারের কাছে একটি অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।